আচ্ছা, আমাকে একটা জিনিস বললো, তবু তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি এতদিন ধরে এই যে শনিদেবের পরম ভক্ত হয়ে আছো, তো উনি খুশি হয় কিসে? তা সবার প্রথমে আমাদের করতে হবে কি, শনিবার দিনটা মেনটেন করতে হবে। প্রত্যেক কটা মানুষের যেহেতু 10th হাউস থেকে কর্মের বিচার করা হয়, তাহলে কি প্রত্যেকে তো কর্মের সঙ্গে যুক্ত। হুম। জানতে বা অজান্তে সবাই কিন্তু কর্মের সঙ্গে যুক্ত। হুম। তাহলে কর্মের জায়গাটা যদি পজিটিভ করতে হয়, তাহলে শনিবার দিনটা নিরামিষ ভোজন করাটা উচিত। এবং যদি সম্ভব হয় বড় ঠাকুরের মন্দির দর্শন করা, যেসব জায়গায় আছে, বহু জায়গায় এরকম আছে যে বড় ঠাকুরের মন্দির হয়তো সামনাসামনি পাচ্ছে না, কিন্তু যেই সব জায়গাগুলো আছে সেই জায়গায় অবশ্যই কিন্তু মন্দির দর্শন করা এবং প্রসাদ গ্রহণ করা। অনেকে আছে পুজো দেওয়ার পরে না ভয়ের চোটে প্রসাদ গ্রহণ করে না, হুম। হাত পা ধুতে হবে, এই সব ভয়ের একটা বাতাবরণ তৈরি করে দেয়। তাই জন্য না অনেক সময় দেখা যায় মানুষ ভয়ে না বড় ঠাকুরের প্রসাদ খেলে তো আবার মানে স্নান করার, অনেকে বলে স্নান করার কথাও বলে। অ্যাকচুয়াল এটা পুরো নেগেটিভ। যে বড় ঠাকুরের যে পাঁচালি আছে সেখানেও বলা আছে ভক্তিপূর্বক যদি প্রসাদ কেউ গ্রহণ করে তাহলে কিন্তু শনিদেব প্রচন্ড প্রসন্ন হয় এবং তাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় একদম।